নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি হচ্ছে তেঁতুল দিয়ে শোল মাছের টক। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 4 পিস শোল মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ, চিনি আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ হচ্ছে 5 ফোড়ন, সর্ষের তেল। এখানে পরিমাণ মতো তেঁতুল আছে, এটাকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে এটার থেকে পাল্প বের করে দেবো। আর এখানে 1 চামচ হচ্ছে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মাছে প্রথমে লবণ দিচ্ছি হাফ চামচ আর হলুদ গুঁড়ো হাফ চামচ। ভালো করে মেখে আমি 2 মিনিট মতো রেখে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি 2-3 মিনিট রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব। মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আর 2টো মাছ দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা তেঁতুলের পাল্পটা। আমি আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ মাছটা সেদ্ধ হতে সময় লাগবে একটু। দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। 1 চামচের একটু বেশি দিচ্ছি। জলটা ভালো করে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সেদ্ধ করবার জন্য আমি 4 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। 4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। মাছটা হয়ে গেছে প্রায়। এবার আমি গুঁড়ো করে রাখা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে দেখিয়ে দেবো। তেঁতুল দিয়ে শোল মাছের টক আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম ভিডিও নিয়ে আসবো।